তবে আপনি কি বলতে চাচ্ছেন যে এনসিপি আপনাকে বহিষ্কার করেনি? এটা তো আসলে সাময়িক বহিষ্কার। শুধুমাত্র অভিযোগেই কেন আপনাকে বহিষ্কার করবে? আপনি যদি আপনার পার্টির প্রতি সৎ থাকেন তাহলে এখানে মিডিয়া ট্রায়াল কেন আসবে? আমি গাজী সালাউদ্দিন তানভীর, বর্তমানে জাতীয় নাগরিক পার্টিতে আছি যুগ্ম সদস্য সচিব হিসেবে। আর আমার দেশের বাড়ি হলো বগুড়াতে। কিন্তু আপনাকে তো জাতীয় নাগরিক পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে 21শে এপ্রিল। কিভাবে আপনি জাতীয় নাগরিক পার্টিতে আছেন এখন? এটাকে আসলে যেহেতু যেই কারণ দর্শানোর নোটিশ যদি পড়া যায়, সেটাতে লেখা আছে যে সাময়িক বহিষ্কার, মূলত শোকজটাই মূল। তো এটা আমি খুব কনফিডেন্স বলতে পারি যে যখন দু একদিনের মধ্যে আমি আমার কারণ দর্শানোর জবাবনামাটা জমা দিব এবং এটা নিয়ে যখন আশা করি 5 থেকে 7 দিনের মধ্যে তদন্ত হয়ে যাবে, তো ইনশাআল্লাহ আবার আমি ব্যাক করব। আর এটা যেহেতু সাময়িক, আর বাইরে যে প্রোপাগান্ডা চলতেছে, মূলত ওই প্রোপাগান্ডাকে এনসিপিকে লক্ষ্য করে করা হচ্ছে বলে আমার না, শুধু আমার পার্টির মেইন ডেকোরাম তারাও এটাই মনে করতেছে। তো এই জন্যই আসলে আমি নিজেকে ওইটা নামেই পরিচিত করতেছি। তবে আপনি কি বলতে চাচ্ছেন যে এনসিপি আপনাকে বহিষ্কার করেনি সেভাবে? এটা তো আসলে সাময়িক বহিষ্কার। সাময়িক বহিষ্কারের তো স্বাভাবিক কোনো শোকজের সময় সাধারণত হয়েই থাকে। যদি তারা ওইরকম কোনো অন্যায় দেখতো এবং প্রমাণ সাপেক্ষ কোনো কিছু সামনে থাকতো, তাহলে আমি এর আগেও আমাদের সাংবাদিক ভাইদের সামনে বলেছিলাম যে এটা এনসিপিকে করার প্রয়োজনই হবে না, আমি নিজের থেকেই ওখান থেকে চলে আসবো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 28 ফেব্রুয়ারি থেকে 21 এপ্রিল পর্যন্ত 52-54 এরকম দিন হতে পারে। তো আপনাকে কেন বহিষ্কার করা হইলো? এটাকে সহজভাবে বলি, দুটো একটা শব্দ, সেটা হলো যে সবচেয়ে বেশি আমি নিজেও আমার মধ্যে না এই বিষয়ে কোনো মনোকষ্ট আছে, না আমি মনক্ষুণ্ণ, না আমি খুব বেশি এটার জন্য ইমোশনালি কষ্ট পাচ্ছি, এরকমও না। আমি নিজেই যেটার জন্য বিব্রত, সেটা হলো মিডিয়া ট্রায়াল। আমাদের একটা নতুন দল, 40 বছর মাত্র 2টা দলের উপর ভর করে আমাদের দেশটা ছিল। তৃতীয় একটা রাজনৈতিক শক্তি আসা উচিত, এটা নিয়ে আলোচনা চলতেছিল একটা লম্বা সময় ধরে। 5ই আগস্ট পরবর্তীতে এটা আরও বেশি মানুষের আসার জায়গায় পরিণত হয়েছিল। সেটাকে সামনে রেখে এনসিপি আসছে, পরিবর্তনকে সামনে রেখে। তো ব্যক্তি আমাকে কেন্দ্র করে যে মিডিয়া ট্রায়ালটা হচ্ছে নিয়মিত, যে ডিসি নিয়োগের মিথ্যা একটা অপবাদ, তারপরে এনসিটিভির কাগজ ছাপানোর ব্যাপারে সেখানে একটা মিথ্যা অপবাদ। তো আমাদের একটা নতুন দল মাত্র, এখানে শুধু আমি এক ব্যক্তি দল না, আহ্বায়ক থেকে নিয়ে নির্বাহী সদস্য, আহ্বায়ক থেকে নিয়ে যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব, তারপরে সংগঠক, যুগ্ম সংগঠক, সমন্বয়ক, যুগ্ম সমন্বয়ক, এগুলো সমন্বয় পুরা প্রায় আমাদের 217 জনের একটা কমিটি। এনাদের প্রত্যেকেই এই হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, প্রত্যেকেই বিব্রত। আমি যেটা বলতেছি, যেটা আমার জন্য হচ্ছে, সেটা শুধু আমার জন্য হচ্ছে না, সেটা তাদের প্রত্যেকটা জায়গাতে তাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তো এই জায়গাতে দলের তো একটা স্ট্যান্ড বা ভূমিকা থাকা উচিত। যেহেতু এনসিটিভিতে যখন আমি কাজ করছি বা সহযোগিতা করছি তাদেরকে বই ছাপানোর জন্য, যেটা আমি সবসময় স্বীকার করে আসি, তো সেটা কিন্তু এনসিপি হওয়ার আগে, এনসিপি 28 ফেব্রুয়ারি, আর আমি এনসিটিভিতে সহযোগিতা করছি ডিসেম্বর থেকে। তো সুতরাং সেই সময় থেকে নিয়েও প্রায় 90 দিন, আমাকে 54 দিন পরে শোকজ করা হয়েছে বা সাময়িক হলো বহিষ্কার করা হয়েছে, এটা তো কম সময়, কিন্তু আমি তার চেয়ে বেশি সময় এনসিটিভিতে কাজ করেছি। তো সেখানকার বিষয় নিয়ে যখন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় আমাদের দলের কোনো সদস্যকে, তো তাহলে তাকেও তো একটা স্ট্যান্ড নেওয়া উচিত, তো তাদের কাছেও ক্লিয়ার হওয়া উচিত। তো আমি মনে করি এটা সাধারণ একটা নিয়মের একটা প্রসেসের মধ্যে হয়েছে দলের মধ্যে, যেটাকে হয়তো বাইরে খুব খারাপভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। তো এই শোকজকে তো আমি খুব ভালোভাবেই গ্রহণ করছি এবং আমি এটা উত্তরও দিব, এবং আশা রাখি ইনশাআল্লাহ যখন এটার পরিষ্কার একটা বার্তা যাবে আমার পক্ষ থেকে এবং
তদন্ত যারা করবেন তারাও খুব সুষ্ঠুভাবে তদন্ত করবেন এবং তারা ওই সমস্ত প্রতিষ্ঠানের সাথে অবশ্যই খোঁজখবর নিয়ে তদন্ত করবেন এবং এনসিটিভির এই কাজগুলো যেহেতু সরাসরি বাংলাদেশের দুইটা প্রধান গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই তারা এটা সাথে সম্পৃক্ত, বই যাতে সঠিকভাবে ছাপানো হয়, তো তারাও আমার ভূমিকা সেখানে দেখেছে। তো এগুলো যখন সামনে আসবে তখন আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি আশা করতেছি আমি এনসিপির যেই বহিষ্কার আদেশটা আছে সেই বহিষ্কার আদেশে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে আপনি ডিসি নিয়োগে সম্পৃক্ত ছিলেন এবং পাঠ্যপুস্তকের যে কাগজ সরবরাহ এই বিষয়টা নিয়ে কিন্তু উল্লেখ করা আছে যে এই কারণে আপনাকে সাময়িক বহিষ্কার করা হলো। তাহলে কি এনসিপি ভুল সিদ্ধান্তে ছিল? এনসিপি ভুল সিদ্ধান্তে ছিল না, এনসিপির এই ধরনের এই লেখার মধ্যে এরকম কোনো কিছু নাই। ওখানে লেখা আছে অভিযোগ আপনার নামে আনিত, আপনার নামে প্রচলিত বা আপনার নামে যে অভিযোগটা চলতেছে, শুধুমাত্র অভিযোগেই কেন আপনাকে বহিষ্কার করবে এনসিপি? কেন আপনাকে এটা নিয়ে কেন তদন্ত, এটা নিয়ে কেন আপনার মানে এনসিপি কেন তদন্ত করলো না, বা আপনাকে তবে কি তদন্ত ছাড়াই আপনাকে বহিষ্কার করছে? এটাই জন্য কারণ মিডিয়া ট্রায়ালটা আমাদের পুরা দলকে মানে পুরা দলকে উদ্দেশ্য করে করা হচ্ছে। আপনি যদি সৎ থাকেন বা আপনি যদি আপনার পার্টির প্রতি সৎ থাকেন তাহলে এখানে মিডিয়া ট্রায়াল কেন আসবে? এটা এমন, এটা আমি একটু ক্লিয়ার করি যেহেতু আপনার সাথে কথা হচ্ছে। একটা লোক আমার কোনোদিন দেখেনি, কোনোদিন কথা হয়নি। যেমন আপনার একটা মিডিয়া, ঢাকা পোস্ট একটা মিডিয়া, তারা যে 10 মিনিটের মধ্যে, অনলি 10 মিনিটের জন্য আমার নামে 400 কোটির একটা অপবাদ দিল, 10 মিনিটের মধ্যে সেটাকে করে দিল, উইথড্র করে নিল। এটার জন্য কোনো চাপ ছিল কিনা? হতে পারে, মানে এটা কি কেটে ফেলার জন্য চাপ? যদি এই চাপটা যদি ঢাকা পোস্টকে দেওয়া যায় তাহলে এই চাপ তো ডেইলি ক্যাম্পাসের উপরও দেওয়া সম্ভব ছিল। এই চাপ তো যারা পরবর্তীতে লিখছে সবার উপরও দেওয়া সম্ভব ছিল। তাদের কাছেও জিজ্ঞাসা করা উচিত, যদি কোনো ক্ষমতা ব্যবহার করা হয় এই জায়গাতে, তাহলে তো অন্যদের উপরেও ক্ষমতা ব্যবহার করার সুযোগ থাকার কথা।